অনেক কনফিউজ যে এই মানুষটা আমায় সত্যি ভালোবাসে, বুঝতে পারছি না কি করা উচিত, কি করে বুঝবো যে মানুষটা আমায় সত্যি ভালোবাসে কিনা। অনেক সময় যখন একটা মানুষের প্রতি আমাদের খুব লাইকিং হয়, তাকে আমরা খুব পছন্দ করি, তখন না সেই মানুষটার প্রতি আমাদের একটা অভ্যেস হয়ে যায়, একটা অ্যাটাচমেন্ট হয়, আমরা মায়ায় জড়িয়ে পড়ি। আর তারপর সেই মানুষটা এমন কিছু বিহেভ করতে শুরু করে যেটা দেখার পর আমরা বুঝতে পারি না যে মানুষটা আমাকে সত্যি ভালোবাসে কিনা। আর এই কনফিউশনটা খুব কষ্টকর, ঘুম আসে না, সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করি, ওর মেসেজ এলো কিনা দেখতে থাকি, অনেক প্রবলেমস হয়। তো আজকে তোমাদের আমি জাস্ট একটা ইন্ডিকেশন বলবো। এই ইন্ডিকেশনটাকে ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে হয়তো তুমি অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে, তোমার কনফিউশন হয়তো দূর হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা কথা আমি আজকে প্রথমেই তোমাদের বলতে চাই, হয়তো তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটার সাথে হয়তো এগ্রি করবে না, কিন্তু আমি জাস্ট নিজের মতামত, আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা বুঝি আমি সেটাই শেয়ার করছি। এমন নয় যে আমি যেটা বলছি সেটাই 100% কারেক্ট, বাট এটাই আমি ফিল করেছি বা রিয়েলাইজ করেছি। সেটা হচ্ছে, দেখো, প্রথমে যেটা হয় সেটা হয় ভালো লাগা। একটা মানুষকে আমার ভালো লাগে, লাইকিং। একটা মানুষকে তার দেখে বা তার কথাবার্তা শুনে, তার বিহেভিয়ার দেখে, কিছু একটা জিনিস দিয়ে আমার তার প্রতি একটা আকর্ষণ হয়, একটা লাইকিং হয়, একটা ভালো লাগা হয়। কিন্তু ভালো লাগা মানে কিন্তু ভালোবাসা নয়। এটা কারোর সাথে, মানে সবার সাথেই সেম। প্রথমে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ভালো লাগা। প্রবলেমটা হচ্ছে অনেক সময় এই ভালো লাগাটাকেই প্রথমেই মানুষ ভালোবাসা মনে করে। ভালোবাসা মনে করে অনেক প্ল্যানস বানিয়ে নেয় যে সাথে থাকবো, বিয়ে করব, অনেক কিছু। আর কিছু মাসের মধ্যেই সেই প্ল্যানসগুলো ভেঙে যায়। যখন ভেঙে যায় তখন খুব কষ্ট হয়। তো প্রথমেই এটা ভেবে নিও না যে খুব ভালোবাসা আছে, ও তোমাকে খুব ভালোবাসতো, এখন ভালোবাসে না। এটা হয় না, ঠিক আছে? এটা আমার মতামত যে প্রথমে ভালো লাগা হয়, দেন ভালো লাগার পর আস্তে আস্তে সময় এবং পরিস্থিতির সাথে, নানান রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে যখন একটা কাপল বা একটা রিলেশনশিপ যখন যায়, সেটা তৈরি হয়, আস্তে আস্তে সে স্ট্রং হয়। যেরকম একটা গাছ যখন তুমি মাটিতে পুঁতেছো ওটাকে, ঠিক আছে, বীজগুলো যখন তুমি মাটিতে দিয়েছো, আস্তে আস্তে যখন গাছটা বড় হয়, সেই গাছটা ঝড়, গরম, অনেক কিছু, ঠিক আছে, বৃষ্টি বাদল, অনেক কিছু দেখে আস্তে 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 সেই গাছটা কিন্তু বড় হয়। রিলেশনশিপটাও তাই, তাকে অনেক কিছু সহ্য করতে, অনেক কিছু দেখতে হয়, একে অপরকে তারা সময়ের সাথে বুঝতে পারে। কথা বললে আমরা কেউ কাউকে বুঝতে পারি না, যে আমি বলে দিই আমি এরকম, আমি সেরকম, আমি এরকম পছন্দ করি, আমি তোমাকে অনেক খুশি রাখবো, এসব কথায় হয় না। অ্যাকশন, আমার কর্মটা আস্তে আস্তে এটা বোঝায় যে আমি কিরকম। আর সবকিছু দেখার পরও যখন তুমি আমার সাথেই আছো, তার মানে সত্যি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। দিনের শেষে আমরা একসাথেই আছি, যতই ঝগড়া হোক, যাই ঝামেলা হোক না কেন। তো ভালো লাগার থেকে ভালোবাসার মাঝখানে একটা লং জার্নি আছে, অনেক সময় আছে, অনেক স্মৃতি, অনেক আপস অ্যান্ড ডাউনস, এই সব কিছু দিয়ে ভালোবাসাটা তৈরি হয়। তো এবার বিষয়টা হচ্ছে যে এই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কিনা। এবার বিষয়টা হচ্ছে, একটা জিনিস মনে রেখো, ভালোবাসার পরিভাষা সবার জন্য আলাদা আলাদা হতে পারে। ডেফিনেটলি তোমার মনে হয় যে এটা ভালোবাসা, আমার মনে হয় এটা ভালোবাসা, ভালোবাসার ডেফিনেশন আলাদা হতেই পারে। কিন্তু ভালোবাসারও কিছু বেসিক রুলস আছে, যেটা সবার ক্ষেত্রেই এক, সেটা তোমাকে মানতেই হবে। আর এখানে সব থেকে বড় যেটা বেসিক রুল আছে সেটা হচ্ছে যে ভালোবাসবে সে তোমার সাথেই থাকবে, সে তোমাকে ছেড়ে যাবে না। এই একটা জিনিস আমি জানি না কেন অনেকজনই বুঝতে চায় না বা বুঝতে পারে না। সামনের মানুষটা যা ইচ্ছা করে যাচ্ছে, আমি সব কিছু মেনে নিচ্ছি, এটা ভেবে যে ও আমাকে ভালোবাসে।
নিশ্চয়ই ভালোবাসে। যদি ভালোবাসে তাহলে সে তোমার সাথেই থাকবে। এখানে একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাকে রিসেন্টলি একটা মেয়ে ফোন করেছিল। মেয়েটি আমাকে বলে, দাদা এই ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইন সোশ্যাল মিডিয়াতে। ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ওখান থেকে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হলো। দেন ওই আমাকে প্রপোজ করলো, দেন ওই আমাকে বিয়ের প্রপোজালও দিল। তো 4 মাস সবকিছু ঠিক ছিল, 4 মাস না 3 মাস সবকিছু ঠিক ছিল। দেন আস্তে 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 ও আমার থেকে দূরে যেতে লাগলো। কি বলে দূরে গেল? যেটা সব রিলেশনশিপেই হয়, যেটা আমি মেয়েটাকেও বললাম যে তোমার মনে হচ্ছে না তোমার সাথেই শুধু হচ্ছে, কিন্তু তোমার মতো এরকম 1000 জন আমাকে এই একই গল্প বলে। যে সামনের এটা ছেলেরাও বলে মেয়েরাও বলে, এরকম না যে খালি ছেলেরা এরকম করছে, মেয়েরাও করে। কি বলে? যে না আমি এখন অনেক ব্যস্ত আছি, আমার এখন অনেক স্ট্রেস আছে, আমাকে ক্যারিয়ার নিয়ে অনেক স্ট্রেসে আছি আমি। এই ক্যারিয়ারের অজুহাতটা অনেকজন দেয় যে আমার ক্যারিয়ারের প্রবলেম আছে, মা বাবার প্রেশার আছে, টাকা পয়সার চাপ আছে, আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি এখন একটু একা থাকতে চাইছি। আমার একটা কথা বলো, আমি একটা মানুষকে ভালোবাসি, নতুন নতুন ভালোবাসা হয়েছে। হ্যাঁ, অনেক সময় জীবনে এরকম হতেই পারে যে আমি একটু একা থাকতে চাই, আমি কারোর সাথে কথা বলতে চাই না, এটা হতেই পারে। কিন্তু এখানে একটা নতুন নতুন তোমার রিলেশনশিপ হয়েছে, ঠিক আছে? আগেও তুমি একই কাজ করতে যেটা এখন করছো, আগেও তোমার ক্যারিয়ারে চাপ ছিল, আগেও তুমি এই সেম পরিস্থিতির মধ্যেই ছিলে। এখন হঠাৎ করে তোমার মনে হচ্ছে তুমি একা থাকতে চাও, ঠিক আছে, ভালো কথা, তুমি একা থাকো। কিন্তু আমি এটা জানি, যাকে আমি ভালোবাসি আমার কষ্টের সময় তো আমি তাকে গিয়েই তো বলবো, আদারওয়াইজ আর কিসের ভালোবাসা? আমি তো তাকে, আমার কষ্টতে তো তাকে আমি নিজের কাছে চাইবো, তার থেকে দূরে হতে চাইবো না। চলো ঠিক আছে, সেটাও মেনে নিলাম যে আমি দূরে আছি, এখন আমি মেন্টালি আমি ঠিক নেই, আমি একদম একা থাকতে চাই, হতেই পারে। কিন্তু একা থাকা মানে এটা না যে আমি তোমাকে মাসের পর মাস কোনো কন্ট্যাক্ট করছি না, 20 দিন 25 দিন হয়ে গেল, আমি তোমার কোনো খোঁজ খবর সেইভাবে নিচ্ছি না। হ্যাঁ, খালি জেনে রাখছি তুমি খেয়েছো কিনা, আচ্ছা ঠিক আছে, ব্যাস ফর্মালিটি গুলো করছি। এমন পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে বুঝে নিও সামনের মানুষটা তোমাকে ইগনোর করছে, সে তোমাকে অ্যাভয়েড করছে, সে তোমার সাথে এখন তুমি তার জন্য একটা অপশন, সে ভাবছে যে এই মানুষের সাথে এগোনো যাবে কিনা। কেন? এক তো 4 মাসই হয়েছে, এখন তোমাদের রিলেশনশিপের ফার্স্ট স্টেজে তোমরা আছো, মানে তোমাদের লাইকিং চলছে, একে অপরকে তোমরা পছন্দ করেছো, তাই জন্য সাথে আছো, কিন্তু সাথে থেকেও সাথে নেই। এবার মেয়েটা আমাকে বলছে যে দাদা অ্যাকচুয়ালি ওর একটা এরকম স্বভাব আছে, ও একটু মানে আলাদা থাকতে পছন্দ করে, মানে যখনই কোনো প্রবলেম হয় না ও একদম আলাদা চলে যায়। আমি বললাম বেশ ভালো কথা, হতেই পারে, তাহলে তুমি আমাকে কেন ফোন করেছো? আমাকে তাহলে আমার কাছ থেকে তোমার কি চাই, কি অ্যাডভাইস চাই? তোর বলছে না দাদা আমার একটুখানি কনফিউশন হচ্ছে। কেন কনফিউশন হচ্ছে? কনফিউশন এই জন্যই হচ্ছে বিকজ এই যে তোমার মনটা আছে না, তোমার অচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, সে তোমাকে কখনোই মিথ্যে কথা বলে না। তুমি জানো যে ভালোবাসা এরকম হয় না, যে ভালোবাসবে সে সাথেই থাকবে, পাশে থাকবে। তো ভালোবাসার একটা বেসিক রুল আছে, একদম ক্লিয়ার রুল, যে তোমায় ভালোবাসবে, যতই ঝগড়া হোক, গালাগালি হোক, তুমি একে অপরকে ব্লক করো, 2 দিন পরে আবার ব্লক খুলে আবার তুমি তার কাছে আসবে, বিকজ তোমাদের একটা টান থাকে, ভালোবাসার টানটা থাকবে, সে আসবেই। আমার একা থাকতে ইচ্ছে করতেই পারে, আমি 1 সপ্তাহের জন্য একা থাকলাম, কিন্তু আমি আবার তোমার কাছে আসবো, তোমাকে এটা বুঝিয়ে দেবো যে আমি তোমাকে ভালোবাসি। একটা জিনিস মনে রাখবে, অনেকজন বলে যে আমি অত এক্সপ্রেসিভ নই, আমি অত এক্সপ্রেস করতে পারি না। নিশ্চয়ই তুমি এক্সপ্রেস করতে পারো না, কিন্তু তোমার কর্ম এটা প্রমাণ করে দেবে যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসায় অনেকজন বলে যে না আমি তো ওকে খুব ভালোবাসি, আমার মনের ভেতরে আছে। দেখো, মনের ভেতরে রাখলে হবে না, একটু হলেও তোমাকে এফর্ট দিতে হবে। ভালোবাসা বোথ সাইডের হয়, এটা আমি অনেকজনকে দেখেছি এক্সকিউজটা দেওয়ার জন্য, যে দেখো আমি খুব ভালোবাসি, আমি একটু এরকম টাইপের, আমি অত শো করি না। শো করতে হবে না, কিন্তু কিছু এমন করতে হবে যেটা দেখে আমি বুঝতে পারবো দ্যাট ইউ লাভ মি, রাইট? এফর্ট দিতে হবে, ভালোবাসায় তোমাকে এফর্ট দিতে হবে। কেন? ভালোবাসা বোথ সাইড হয়। তুমি ভালোবাসার পরে যদি তুমি এটা বলো যে না আমি তো এরকমই, আমি এরকমই থাকবো, তা তুমি ভালোবেসো না। তুমি একটা মানুষকে নিজের সাথে রাখছো,
একটু তোমাকে তারটা ভেবে চলতে হবে, ওকেও তোমারটা একটু ভেবে চলতে হবে। তুমি খালি তোমারটা ভেবে চললে আর তুমি বললে আমি ভালোবাসি, তো ভালোবাসতে হবে না, কারণ ভালোবাসা এত সহজ নয়। আর আমি যে এই কথাগুলো বলছি ভেবো না যে আমি খুব ভালো লাভার। আমি এই ভুলগুলো করেছি নিজের লাইফে, করেছি, আর আমি রিয়েলাইজ করেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যখন নিজের সাথে হয় তখন খারাপ লাগে, বুঝতে পারি যে আমিও করেছি। ভালোবাসার কিছু রুলস আছে, বেসিক রুলস আছে, যেটা আমাদের ফলো করতে হয়, এফর্ট দিতে হয়, মাঝে মাঝে অন্যের জন্য একটু বাঁচতে হয়, যাকে তুমি সত্যি খুব ভালোবেসেছো, যে তোমার সবকিছু, তার জন্য একটু কিছু দিতে লাগে। জানি না কথাগুলো কতটা ঠিক বলছি, তোমাদের হয়তো অনেকজনেরই খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে জানিও, কমেন্ট করে জানিও। তো বেসিক্যালি আজকের ভিডিও উদ্দেশ্য তোমাদের এই একটা জিনিস বোঝানো, যে যে ভালোবাসবে সে তোমার সাথে থাকবে, যে সাথে নেই, যে দূরে আছে, যে তোমাকে অজুহাত দিয়ে যাচ্ছে যে আমি ব্যস্ত আছি, এই আছি সেই আছি, মনে রেখো ভালোবাসায় সেই সব অজুহাত চলে না, কোনো মানে হয় না। তুমি করবে, তোমার আজকে লাইফে যাই প্রবলেম, তুমি কি ওকে ছেড়ে থাকবে না? তুমি ওর কাছে আরো বেশি ওর কাছে যাবে, নিজের প্রবলেমস গুলো নিয়ে যাবে, ওকে নিজের মনের কথাগুলো বলবে, কেন তোমার মনে হয় যে একমাত্র ওই তোমার কথাটা বুঝবে, কেন ও তোমাকে ভালোবাসে, তুমি ওকে ভালোবাসো। ভালোবাসা এটাই হয়। 20-25 দিন আমি কথা বলছি না, নিজের লাইফেই আছি, দিব্যি এখানে ওখানে পোস্ট করছি, সবকিছুই করছি, কিন্তু বলছি আমি খুব ব্যস্ত আছি বা আমার এখন খুব স্ট্রেস চলছে, সো হোয়াট? স্ট্রেসে তো আমি নিজের কাছের মানুষেরই আরো বেশি কাছে যাই, দূরে কে যায় স্ট্রেস হলে? কিন্তু আবারও বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি তোমার লাইফে এমন একটা ফেজ আসতেই পারে যেখানে তোমার মনে হচ্ছে যে আমি একটু একা থাকতে চাই, সেটা কিন্তু আলাদা, সেটা হতে পারে। এখানে তোমার 4 মাসেরই একটা রিলেশনশিপ, নতুন নতুন প্রেমে পড়েছো, এখন তো আরো বেশি কাছে যাওয়া উচিত। যাই হোক, কতটা ঠিক কতটা ভুল তোমরা আমাকে জানিও কমেন্ট করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।